বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো, দেখো একটা কি নতুন কি বানাচ্ছি। এই হলো মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োর পাতা। এইগুলো হলো আমাদের গাছেরই মিষ্টি কুমড়োর পাতা, পরে দেখাবো তোমাদের এখানকার গাছ। তো আমি একটু মুসুরির ডাল, একটু চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এই 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ওটা আমি মিক্সিতে পেস্ট করিনি, আমি পাটার মধ্যেই করেছি খুব সুন্দর করে। আর হলো একদম মিহি করিনি, একটু আধা বাটা করে করেছি এটা। তোমরাও এইভাবে করতে পারো, কেউ মিক্সিতে চাইলে মিক্সিতে করতে পারো। তো হাতের স্বাদই আলাদা, জানো নিজের হাতে। তো এর মধ্যে একটুখানি হলুদ, একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব এটাকে। এর মধ্যে তোমরা কিন্তু ঝাল খেতে চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো বা কাঁচা লঙ্কাও দিতে পারো বেটে। তো ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখো বেশি শুকনো হলেও হবে না, এটা ঠিকঠাক আছে। এটা ওই মিষ্টি কুমড়োর পাতাগুলো যে আছে ওগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব এইভাবে। তো এইভাবে সব কটা পাতার মধ্যে মাখাবো। তো এইভাবে ভালো করে একপাশে মাখিয়ে নিয়ে, একটু বেশি বেশি করে নিয়ে এভাবে মাখিয়ে নিয়ে, এই বাইরে তো বৃষ্টি পড়ছে, তো এই ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে ভালোই লাগে। বাজারে তো সব সময় যাওয়া যায় না, তো বাড়িতে যা থাকে ওটা দিয়েই করতে লাগে। তো এরকম মিষ্টি কুমড়ো পাতাটার মধ্যে দেখো কি সুন্দর করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে তোমরাও মাখাবে, প্রথমে ভাজ করে করে, তারপরে কড়াইতে দাও বা ফ্রাই প্যানে দাও, যেটাতে ইচ্ছা সেটাতে। তো আমার যে ফ্রাই প্যানটা আছে ওটা একটু কালো ভাবটা উঠে গেছে, তো ওটার মধ্যেই করছি আমি। তো সাদা তেল দিয়ে দিয়েছি গরম হতে। তো এইদিকে দেখো, এই যে সাদা তেলটা দিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে, এখন এক এক করে আমি ছেড়ে দেবো এর মধ্যে। হ্যাঁ, তো এই যে আরেকটা নিয়ে নিচ্ছি। তো এইভাবে তোমরা কিন্তু করতে পারো, একদম কম আছে কিন্তু করবে, তাহলে দেখবে খুব ভালো লাগে, মুচমুচে হবে। এবার বৃষ্টির মধ্যে বাইরে বাজারেও যাওয়া যায় না, তখন কি করবা, তখন এরকম করে নিবা, নিয়ে ডাল দিয়ে এই বড়াগুলো দিয়ে, মানে গরম ভাতে। এই যে বড়াগুলো হয়ে গেছে দেখো, একদম মুচমুচে, এই দেখো আওয়াজ হয়। এই যে গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে খেয়ে নাও, দারুণ।